কবিরকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আদি ওয়াদখুলি জান্নাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না এটা লাগবে, তুমি চালাও, তুমি চালাও। এখন জমিয়তে উলামার পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মুফতি মাওলানা হাবিবুল্লাহকে আহ্বান করছি। মুফতি মাওলানা হাবিবুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দুর্গাঁও কর্তৃক নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের আজকের মুখ্যমন্ত্রী, প্রধান অতিথি সহ আঞ্চলিক নেতৃবৃন্দ, সকলকে জানাই জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামের ঐতিহ্যবাহী একটি সংগঠন, যাদের মাধ্যমে ব্রিটিশ ভারত থেকে বিতাড়িত হয়েছে। 1971 সনে স্বাধীনতার যুদ্ধে রেজলিউশনের মাধ্যমে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। 24 জুলাই আন্দোলনেও জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের ভূমিকা ছিল অনন্য। সম্মানিত এলাকাবাসী, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম, জননেতা, ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতে ইসলাম এবং দেশকে নিরাপদ মনে করে সে লক্ষ্যেই আমরা বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছি। কেননা তারেক রহমান একটা পরিকল্পনা নিয়ে আমাদের এই দেশে এসেছেন এবং আমাদের জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সাথে ইসলাম রক্ষার জন্য 6টি চুক্তি ওনাদের সাথে আমাদের সম্পন্ন হয়েছে। আমি এই চুক্তিগুলির কথা আপনাদের কাছে শোনাচ্ছি। এর মধ্যে একটা হল